কি খাইছো এখন? আমি এসে বসছি একটু পরে পরে আম্মু কল দিয়ে বলতেছে যে ইয়া, মাছ আনতে আর কি। জানতাম কিছু আনতেই বলতেছে। বলতেছে যে মানে মাছ এনে দেই যদি ওর হাজবেন্ড আসে তাইলে মানে মাছ দিয়ে মানে মাছ রান্না করা থাকলে মানে ভালো আর কি, তো বলতেছে। মাছ বলছি আর এই ময়দার মধ্যে অনেক দাম জানো বাংলাদেশে। একটা প্যাকেট করা ছোট, বেশি থেকে 1 কেজি নাইলে 1.5 কেজি হবে, তো 12 টাকা নিচ্ছে। অনেক বেশি দাম। একটা হালিমের প্যাকেট আনছি বৃহস্পতিবারে রাখানো। দুলাভাই কি তোমাদের এখানে থাকতেছে নাকি? ও কালকে আসে নাই, গাড়ি চালাই ওখানে খেয়ে গেছে। গাড়ি চালাইছে 20 জনের দিকে, কারণ এদিকে তো ভাড়া পাওয়া যায় না। আজকেও মনে হয় আসবে না। কেন? আজকে মঙ্গলবার না? কি খাইছো এসে? বলতে খেয়েছিলাম ভাত। হুম। তার সাথে কি? ও, মাছ, ভাত, এগুলোই। তোমরা তো 3 বেলায় মাংস খাও, তো মাংস মাংস খাও নাই কেন? মাংস ধোয়া থেকে আবার মাছ আনছে, বলছে মাত্রই। ধোয়া থেকে এগুলা ফ্রিজে রেখে আবার মাছ আনতে গেছে। আচ্ছা আব্বাস, তোমরা যে এত মাংস খাও, মানে প্রতিদিন মাংস খাও, তো মানে মানে ভাল লাগে প্রতিদিন মাংস খাইতে? আচ্ছা লাগে। তোমরা কি দেশে থাকতে এরকম না, দেশে থাকতেও খাইতা, কারণ বলতা যে মুরগি নিয়ে যাচ্ছি, মুরগি নিয়ে যাচ্ছি, মুরগি নিয়ে যাচ্ছে, এরকম করতা। দেশে থাকতেও মাংস খাইতা প্রচুর, আমি জানি। আমাদের মাংস খাওয়া অন্যরকম জানো। মাছ মাংস মানে তরকারি খাওয়া অন্যরকম। কেমন? ধরো চট্টগ্রাম থাকতে আমরা মুরগি নিয়ে গেলাম, ব্রয়লার, দেশি, যাই হোক, মাছ। মানে বাসায় 4 জনই আর কি, তো 4 জনের জন্য আলাদা আলাদা মানে করতো না আর কি, বাটিতে করতো না। তো তো ডেক্সিতে রাখতো আর কি ওখানে, তো যার থেকে যতটুকু খাইতে ইচ্ছা করো। মাঝে মধ্যে সব শেষ হয়ে যেত, মাঝে মানে ঝোল থেকে যেত, 1 পিস মাংস থেকে যেত, এরকম মানে শেষ 2 কেজি। এখন এরকম, যেমন এখন মাছটা আমি এখন 1 বছরে একটা খেয়ে ফেলছি, মানে 4 পিস এসছে, 4 পিস। তো এরকম খেতে থাকি, মানে 1 পিস 2 পিস খেলে মন ভরে না, আর খেতে ইচ্ছে করে না।
আমাদের তো সবার এক এক পিস, তো তোমার তো আমাদের বাসায় আসলে এক এক পিসই খাইতে হবে না তখন? খাবো। না, আমি বলে দিবানি তোমাকে জন্য 2-3 পিস করে দেয়, অ্যাটলিস্ট 2 পিস। না না, না, আমি এক পিসই খাবো। আমি মাঝে মাঝে ভাবি যে তোমরা যে পরিমাণ মাংস খাও, ও খোদা, আমি জীবনে কোনোদিন কাউকে এত মাংস খাইতে দেখি নাই। মাছ খায় মানুষ প্রতিদিন, সেটা ঠিক আছে, কিন্তু প্রতিদিন মাংস কেমনে ভাই? আমার মাংস বেশি এখন চট্টগ্রাম থাকতে মাসে মনে হয় 10 দিন মাংস, 20 দিন মাছ। 20 দিন মাংস, 10 দিন মাছ। এখানে এসে এমন হয়েছে 20 দিন মাংস। ওখানে 30 দিনই মাংস। যেদিন তোমাদের মাছ রান্না করে সেদিনও মাংস রান্না করে। কালকে তো আম্মুরা যখন যাচ্ছিল ওই দিন আম্মু মসুর ডাল দিয়ে, না মসুর ডাল না, ছোলার ডাল দিয়ে ছাগলের মাংস রান্না করে গেছিল। ওগুলো আপু এসে কি করছে, সবগুলো একদম নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকে রাখছে, একটু বের করে নেয় কেন? এখন পর্যন্ত। খাবে না তাই। তোমার ভালো লাগে না খাইতে? আমি একটা পরোটা নিয়েছিলাম ওগুলো দিয়ে। আমি কি করতাম জানো, গ্রামে থাকতে মানে আমার একটা মানে ফ্রেন্ড, মানে গ্রামের ফ্রেন্ড মানে ওটা হচ্ছে পরোটার দোকান আছে। তো একটা সেদ্ধ ডিম নিয়ে মানে ওইটাকে ছুলে আর কি, মানে পরোটার ভিতরে দিতাম, মানে পরোটা এরকম মানে চিপলে মানে ওইটা হচ্ছে ইয়ে হয়ে যায় আর কি, গুঁড়ি হয়ে যায় ডিমটা। তো গরম গরম পরোটা আর কি। তো ওখানে হচ্ছে মানে ওইগুলো মানে খাইতাম আর কি, মানে এরকম ইয়ে করে আর কি, গোল গোল করে করে খেতাম। এরপর চিনি দিয়ে পরোটা খাইতাম। খাইছো তুমি চিনি দিয়ে? কেন, সবাই তো এই ছোটবেলায় চিনি দিয়ে পরোটা সবাই খাইছে। আমি ছোটবেলায় চিনি খাইতাম না, আমি ছোটবেলায় কোনো মিষ্টি পছন্দ করতাম না, কারণ মিষ্টি খাইলে আমার বমি হইতো। আমার থেকে ছোটবেলায় দুই তিনটা বন্দুক ছিল। কি ছিল? ওই যে ওই যে ওই আছে না, স্টিলের কতগুলো পিস্তল বের হয়েছিল না, জানি মানে না। ছোট ছোট একটা কাগজের বারুদ, লাল কালারের, মানে ছোট চ্যাপ্টা টাইপের বারুদ, মানে এক লাইনে অনেক থাকে আর কি, 10-12টা থাকে, এত বড় লাইন, ওখানে ছোট ছোট বারুদ থাকে। মানে দেখো নি, প্লাস্টিকের ইয়াটা হচ্ছে এরকম করে টানলে ওটা একটু খুলতো, মানে পিছনের মুখটা খুলতো, ছেড়ে দিলেই, না ছেড়ে দিলে না, মানে আরেকটু ইয়া করলে, পুশ করলেই ওইটা লাগতো, ঠাস করে আওয়াজ হইতো। দেখছিলাম। মনে নাই। কি বলবো, এরপরে ছোট ছোট কালারের বিভিন্ন কালারের হয় আর কি, মানে দেওয়ালে এরকম করে ছুড়ে মারলে, মানে মারলেই সাউন্ড হইতো ঠাস করে, মনে আছে? তো কিছু কিনো নাই? আমার কিছু কিনে দিত না। আমাদেরকে কিনে দিত নাকি? তো কই পাইতা? চুরি করে কিনতাম।
বাসা থেকে টাকা চুরি করে নিয়ে যেতাম। কিনে আনলে দেখতো না? ওইভাবে ইয়া করতাম না। ধরো কোথাও পাঠাইছে বাজারে দোকানে, ওখান থেকে টাকা ইয়ে করার পরে আমি তো চলতাম এরকম ভাবে 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকা প্রত্যেক দিন। তো থাকতো না, ক্রিকেট খেলতাম, মানে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে ক্রিকেট খেলে আসতাম, একজন থেকে 20 টাকা তুলে তুলে ম্যাচ খেলতাম, তারপরে ব্যাডমিন্টন খেলতাম, এরকম টাকা পাইতাম, যাইতো পাইতাম এরকম। আমি জীবনে কোনো কিছু খেলি নাই, কিছুই না। খেললাম হচ্ছিল না তোমার থেকে, হ্যাঁ, খেললাম হচ্ছিল না তোমার থেকে, ভাই বুঝি নাই। খেলনা খেলনা কি? ছিল না। তুই কি করতে পারস? আমার ছোটবেলা অনেক কষ্টে কাটছে। আমি সবসময় আম্মুর কাছে থাকতাম। আমি কোথাও যাই নাই, কারোর সাথে মিশতামও না, খেলতামও না। আমার ছোটবেলা অনেক বেশি কষ্টের কাটছে, অনেক বেশি। অনেক অনেক কাহিনী আছে যেগুলো বলি নাই, হয়তো বা কখনো কি করতে তুমি? ধরো তুমি বাসার মধ্যে ভিতরে কি করতে? আমি নাকি কিছুই করতাম না, চুপ করে এক জায়গায় বসে থাকতাম। তুমি আম্মুর কাছে জিজ্ঞেস করো, চুপ করে বসে থাকতাম। ঘুমাইতে এমন কিছু, খাওয়া দাওয়া করে বিকেলে ঘুমাইতে এমন? ঘুমাইতাম, আর হচ্ছে মানে মানে সবসময় আম্মুর কাছে বসে থাকতাম, আম্মুর পিছন পিছন ঘুরতাম। কারোর সাথে খেলতামও না, কোথাও যাইতামও না, কিছুই করতাম না, শুধু এক জায়গায় বসে থাকতাম। তারপরে যখন স্কুলে অনে ভর্তি করে দিল, স্কুলে যাইতাম, স্কুল থেকে সোজা বাসায় চলে আসতাম, মানে বাড়িতে চলে আসতাম, এসে আবার আম্মুর কাছেই থাকতাম। তারপরে স্কুলে কেউ মিশতো না? আমি কারোর সাথে কথা বলতাম না, মিশতামও না। তারপর হচ্ছে আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আর কি, না না 4-এ পড়ি, তখন মানে আমাদের সাথে, আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি একজনদের বাড়ি ছিল, ওর নাম ছিল জায়েদ। ও কথা বলতো, ওর সাথে স্কুলে যেতাম আর চলে আসতাম। আমি কারোর সাথে জ্ঞানজামও কোনোদিন করি নাই, কারোর সাথে মিশতামও না, কারোর সাথে কথাও বলতাম না। 4-5 ওর সাথেই কাটছে। পরে ও মাদ্রাসায় ভর্তি হয়ে যাই। পরে আমি মানে হাই স্কুলে যাই আর কি, 6-এও সেম। আমি কখনো কোনো ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল বা মানুষের সাথে আড্ডা দিয়া কিছুই করি নাই। কি মাদ্রাসায় পড়ছিল? আমি কই, আমি মাদ্রাসায় পড়ি নাই তো। জায়েদ আচ্ছা আচ্ছা। ও চলে যায় 5, মানে 5 5 পাস করার পর, সমাপনী পরীক্ষা দেওয়ার পর, তারপর ও মাদ্রাসায় চলে যায় আর কি। আর আমি চলে যাই হাই স্কুলে। তারপরে এভাবে কেটে যায়। আর তারপর মানুষ বড় হয় না, তো আমি কারোর সাথে মিশেও নাই, কথাও বলতাম না। কোনো খেলা তো দূরের থাক, ওরকম স্কুলেও যাইতাম, সোজা বাসায় চলে এসে আম্মুর কাছে থাকতাম, আর কোনো জায়গায় যাইতাম না, কোথাও বের হইতাম না। কারণ সবসময় অনেক বেশি মন খারাপ থাকতো, আর অনেক বেশি টেনশনে থাকতাম আমি, অনেক বেশি টেনশনে থাকতাম, অনেক বেশি। আম্মুকে নিয়ে, পরিবার নিয়ে সবসময় মন খারাপ থাকতো। আর ও তো আমাদের থাকতো। তো আমারটা একটু আলাদা, আমারটা অন্যরকম। তো এরকম করতে করতে তারপর যখন এসএসসি পরীক্ষা দিই, তারপর যখন 9 থেকে মাত্র 10-এ উঠছি, তখন
অনেক বড় রোগ হয়ে গেল আমার, অনেক বড় অসুখ হলো আমার। প্রায় 1 বছর মানে বিছানায় শোয়া, ওই যে মাথার ওই প্রবলেমটা। তারপর এসএসসি পরীক্ষার মাত্র 1 মাস আগে মনে হয়, 1 মাসও না, মাত্র কয়েকদিন আগে মনে হয় সুস্থ হলাম একটু একটু। তারপর পরীক্ষা দিলাম, কলেজে গেলাম। কলেজে যাওয়ার পর সর্বপ্রথম আমার ইমরুল ভাইয়ের সাথে পরিচয় হয়। আর 6 থেকেই আমি একটু মিশতাম রাজেশের সাথে, 6 থেকেই। তো প্রথম ইমরুল ভাইয়ের সাথে পরিচয় হয়, তারপর রাকিবুলের সাথে পরিচয় হয়। ওরাই আমার সাথে কথা বলতো। তো কথা বলতে তখন অনেক বড় হয়ে গেছি, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো তারপর মানে 9 পর্যন্ত একদম চুপচাপ। 10-এ উঠছি, উঠে কয়েকদিন স্কুলে গেছি, ক্লাস করছি। ক্লাস করার পরে আমি টোটাল অসুস্থ 1 বছর। টোটাল আমি মানে বিছানায় শোয়া, আমি শুকাইতে শুকাইতে এরকম হয়ে গেছি। তো তারপর এসএসসি পরীক্ষার কয়েকদিন পর আমি টেস্ট পরীক্ষাও দিই নাই, আমাকে তারপরে পরীক্ষা দিতে দিছিল আর কি। তো তারপর ইন্টারে যাওয়ার পর পরীক্ষার কয়েকদিন আগে সুস্থ হইলাম, হওয়ার পর মানে মোটামুটি একটু সুস্থ হইলাম, তারপর পরীক্ষা দিলাম। পরে তো আবার 3 মাস বন্ধ থাকে। তো ওই 3 মাস হালকা হালকা রেস্ট নিতে থাকলাম। আর কি করলাম, বাইক চালানো শিখলাম। আমি শিখতে চাই না, আমি অনেক ভয় পাইতাম, আমাকে জোর করে শিখাইলো। তারপর ভাই বলতেছিল কি যে নিজেদের বাইক আছে, আর আমরা গ্রামে থাকি, যদি কোনো সমস্যা হয়, আমি যদি বাড়ি না থাকি, আম্মু থাকে অনেক, সবসময় অসুস্থ থাকে। তারপর বাড়ি গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়, তো কোনো সমস্যা যদি হয় তোর হাতের কাছে বাইক থাকবে, তুই চালাতে পারবি না, কিছু করতে পারবি না। তো আস্তে আস্তে শিখাই দিই। আমি অনেক ভয় পেতাম, সাইকেল চালাতে পারতাম তো, কেমনে কেমনে যেন শিখে গেছিলাম আর কি। তো তারপর কোরআন শরীফ পড়া শিখলাম ওই ওই বন্ধুর মধ্যে। 3 মাসে আমি হচ্ছে দুপুরবেলা কোরআন শরীফ সকালবেলা হচ্ছে কম্পিউটার শিখতে যাইতাম, কম্পিউটার ক্লাস করতে যাইতাম, দুপুরে কোরআন শরীফ পড়তাম, আর বিকালবেলা হচ্ছে বাইক চালাইতাম, বাইক চালানো শিখে যাইতাম। তো ওই 3 মাসেই 3টা কমপ্লিট করি। তারপর আমাকে বাইক কিনে দিল, কলেজে যাইতাম। তো কারোর সাথে কথা বলতাম না, ইয়া করতাম না। পরে তারপর খালি রাজেশের সাথে একটু কথা বলতাম, কিন্তু রাজেশ তো অন্য গ্রুপে। তো তারপর ওই সময় ইমরুল ভাইয়ের সাথে পরিচয় হলো, রাকিবুলের সাথে পরিচয় হলো। তো আস্তে আস্তে আমি অনেক বেশি রাত জেগে জেগে পড়াশোনা করতাম, অনেক পড়তাম যাতে আমার রেজাল্টটা ভালো হয়। তো এরকম করতে করতে পরে আবার অ্যাডমিশনের পরীক্ষা দিব, সেজন্য কোচিং করা শুরু করলাম। তো ওই যে বাইক কিনে দিল, তারপরে যে ওদের সাথে টিশা শুরু করলাম, একটু টেনশনটাও কমলো। তারপর বাইরের দুনিয়াটা দেখা শুরু করলাম, বিকেলবেলা ঘুরতে যাইতাম। মানে ওরা আমাকে একটু বেশি সমীহ করতো, কারণ আমার বাইক ছিল। তো এর জন্য যাইতাম, আমাকে ফোন দিত যে আমি যদি যাই তাহলে ওরাও ঘুরতে পারবে। তো এরকম আর কি। ইমরুল ভাই তেলও কিনে দিত, বাইকের তেলও কিনে দিত আমাকে। তো তারপর রাকিবুলও দিছে, তেল কিনে দিত। তো ঘুরতাম ফিরতাম, এরকম করতাম, ক্লাস করতাম, অনেক পড়াশোনা করতাম। তার মাঝেই করোনা চলে আসলো, আবার জীবন টোটালি ওয়াক্ত বদল গিয়া। তো তারপর করোনা শেষ হইলো, অটো পাস করাই দিল, পরীক্ষা দেওয়া লাগলো না। পরে অনেক পড়াশুনো করলাম, আবার করে অ্যাডমিশন দিলাম। তারপরে ঢাকায় তিতুমিরে চান্স হইলো, পরে চলে আসলাম। আসার পর তারপরেরটা তো জানাই। হ্যাঁ, আর যত রঙ্গ তামাশা সবকিছু 23 সালের লাস্ট থেকে শুরু হয়েছে। দ্যাট মিন্স চিটাগাং আসার পরে।
তার আগে আমি টোটালি ইনোসেন্ট ছিলাম, আবার এখনো ঠিক হয়ে গেছি একদম অনেক বেশি। আবার আগের মতো হয়ে গেছি। বাসা, অফিস, বাসা, অফিস, বাসা, মানে কাজ, বাসা, কাজ, বাসা, এটা। আর কিছুই নাই। মাঝে মাঝে ভাবি যে মানুষ ছোটবেলা থেকে কত বন্ধু বান্ধবের সাথে মেশে আড্ডা দেয়, অনেক দূরে দূরে ঘুরতে যায়, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ব্যাডমিন্টন খেলে, বাইক নিয়ে ঘুরে, মেয়েদের পিছন পিছন ঘুরে, আড্ডা দেয়, সিগারেট খায়, কত কিছু করে। আমি শালা কিছুই করলাম না জীবনে। তাও তো সিগারেট খাইতে জানো, আমি তো তাও যাই না। আরে তুমি কত ভালো। তো সিগারেট খাইতে যাই না। আচ্ছা আমি শিখাই দিবানি। দুয়া কেমনি নিতে হয় এটা জানি না। আমিও জানি না, আমি মুখের ভিতর নিয়ে নিয়ে ছেড়ে দিই। ওইরকম আর কি, ওইরকম আমিও করি। তো মানুষ একদম ভিতরে নিয়ে যায় জানো। ওইটা নাকি একটা নাকি ফিল্টার দোয়া আছে, আর একটা নাকি নর্মাল দোয়া আছে। নর্মাল দোয়াটা হচ্ছে নাকি বাইর করে দেয়, ফিল্টারের দোয়াটা নাকি ভিতরে যায়। আর কিছু যায় না, ফালতু কথা বলে। আরে ওটা বড় কথা, আমি আজকে প্রথম শুনলাম তোমার কাছ থেকে। মানুষ পুরোটা একদম মানে ভিতরে নিয়ে যায়, আবার হ্যাঁ, অর্ধেক বের করে দেয়। আর হচ্ছে যে তারপরে বের করে দেয়, কিছু সময় রেখে পরে বের করে দেয়। নাক দিয়ে বের করে, পান আর সিগারেট মানুষ একসাথে খায়। সবচেয়ে খারাপ যে নাকি চায়ের সাথে থাকে। হ্যাঁ, হ্যাঁ, চায়ের সাথে খাইলে, খাওয়ার পরে খাইলে কিতা? সবচেয়ে বেশি সিগারেট। হুম, চা, সিগারেট, পান। একসাথে হুম, খাইতো যে আমার বন্ধুরা কাস্টম যাবে, ওরা যেভাবে হাসতো, বলতেছে যে সিগারেট খাই আমরা আস্তে সুস্থই। এটা করতেছে। কেন?